ফার্স্ট পার্টে আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি লামাহাটা এসেছি। তোমরা লামাহাটা আসতে গেলে কিভাবে আসবে, কত কস্টিং মোটামুটি পড়তে পারে, কোথা থেকে কিভাবে গাড়ি বুক করতে হবে, আর তার সাথে সাথে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে কত কস্টিং পড়েছিল, সেখানে কি কি ফেসিলিটিস ছিল, রুম কীরকম রয়েছে, এই সব ডিটেলস অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আই হোপ তোমরা অলরেডি ভিডিওটা দেখেছো। অ্যান্ড দিস ইজ দ্য পার্ট 2 অফ লামাহাটা উইচ ইজ দ্য লাস্ট পার্ট, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব যে লামাহাটাতে যে আমরা দুদিন ছিলাম সেখানে আমরা কোন কোন সাইট সিন করেছি। সো আই হোপ আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং। সো আমি হয়ে গেছি রেডি, আমাদের তো ব্রেকফাস্ট সবই হয়ে গেছে, দেখেছো। গেট রেডি উইথ মিটা আমার চ্যানেলে শেয়ার করেছি, মানে আমার ইনস্টাগ্রামে শেয়ার হবে, সেখানে দেখে নেবে। এখন আমরা বেরোচ্ছি, ওই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, ড্রাইভার দাদা চলে এসে সবাই রেডি হয়ে গেছে। আমি গেট রেডি করতে করতে দেরি হয়ে গেছিলো, তাই যাচ্ছি এখন। ওকে, তারপরে দার্জিলিং। ওকে, চলো যাত্রা শুরু করা যাক। सुआ तू है जा दिल में बसे जा ख्वाब सजे जा ए जा सुआ तू है जा दिल में बसे जा ख्वाब सजे जा ए जा सुआ। तुम ही मेरा मालू सच, तुम ही रोना हर जन्म का साथी, मेरा राही मेरा हो। सुआ तू है जा दिल में बसे जा ख्वाब सजे जा ए जा सुआ। हाँ सुआ তো লাস্ট আধা ঘন্টা আমি একাই বসে আছি নেচারের সাথে। অনির্বাণ আর আমাদের দুজন, তারা অ্যাকচুয়ালি গেছে সেই উপরে কোথাও একটা ওয়াটার পার্ক রয়েছে, বাট আই লিটারালি ডোন্ট ওয়ান্ট টু গো। সো আমরা এখন লামাহাটা ইকো পার্কে ওয়ে টু লেকের দিকে যাচ্ছি। একজন আমাকে ডান্ডা মারিয়ে দিয়েছে, এটা অনেকটা স্টিফ ক্লাইম্বিং আছে, তো দেখা যাক। আমি তো এক্সারসাইজ করি না, আমার এখানেই দম অনেকটা শেষ, বাট ঘুরতে যখন এসছি তখন তো যাবো তো অবশ্যই। হ্যাঁ, আমরা এখন পাইন গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। বেসিক্যালি আমি এই ব্লগটা শ্যুট করছি পম্পার জন্য, পম্পা আসেনি। अभी नहीं लगेगा, देखो ना, लगेगा ना? इसको नहीं लगेगा ना, ये पतला वाला दुबला वाला बंदे को नहीं लगेगा। जो लचकदार समझ गया, लचकदार उसका नहीं, उसको लगेगा। को लगेगा ये এখনো অনেকটা উপরে যেতে হবে, এরকম ভাবে ঘুরে 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 উপরে উঠতে হচ্ছে। বাট আমরা একটা শর্টকাট নেবো যাতে এইভাবে যাওয়া যায়। আমি তো এমনিতেই হাঁপাচ্ছি, তাও একটা অ্যাডভেঞ্চার। সন্দীপ, অল দ্য বেস্ট। তুমি কিন্তু চালিয়ে যাবে, হার ফার ভেঙো না। 2000 years later আমার অবস্থা খুব খারাপ, নিঃশ্বাসিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি অতটা ফিট নই, তাও কোনো রকম উঠে পড়েছি। দেখাচ্ছি তোমাদের জায়গাটা। তো এটা একটা সিক্রেট ওয়াটার বডি, এখানে লামাটা লোকেরা পুজো করতে আসে। তো চলো তোমাদের দেখাই।
এখানে টিকিট পার পারসন 50 রুপিস করে। তো আমরা যদি পাখি হতাম তাহলে বাতাসিয়া লুপটাকে আমরা কিছুটা এইরকম দেখতাম। আর দেখতেই পাচ্ছ এই বাতাসিয়া লুপকে ঘিরে চারিদিক থেকে একটা ট্রেন লাইন রয়েছে। তো বেসিক্যালি ঘুম থেকে দার্জিলিং যাওয়ার জন্য যে টয় ট্রেনটা চলে সেটা এই বাতাসিয়া লুপকে এইভাবে রাউন্ড করে ঘুরে তারপরেই যায়। তো তোমরা যদি টয় ট্রেন করে দার্জিলিংয়ে যাও সেই সময় তোমরা কোনো স্টপেজ পাবে না অবভিয়াসলি, বাট তোমরা বাতাসিয়া লুপটাকে রাউন্ড করে একবার ঘুরে দেখতে পারো। আর তাছাড়া যদি তোমরা অনেক ভোরবেলা বাতাসিয়া লুপে পৌঁছাতে পারো তাহলে কিন্তু এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাকেও একদম স্পষ্ট দেখা যায়। তাছাড়া বাতাসিয়া লুপে সামান্য কিছু কেনাকাটার মতো মার্কেটস রয়েছে। আর তার সাথে রয়েছে এই আই লাভ দার্জিলিং লেখা জায়গাটা, যেখানে সবাই উঠে পড়ে লেগেছিল ফটো তোলার জন্য। ওকে, তো এর পরের ডেস্টিনেশন হচ্ছে তাকদা অর্কিড সেন্টার। তো এটা বেসিক্যালি জঙ্গলের ভেতরে বানানো একটা গ্রিন হাউস, যেখানে ডিফারেন্ট টাইপের অর্কিডসকে ওরা সংরক্ষণ করে রেখেছে আর তার সাথে একটা গার্ডেন মতো বানিয়ে রেখেছে। সেখান থেকে তোমরা অর্কিড কিনেও আনতে পারো। তো এখন আমরা চলে এসেছি তোমার অর্কিড গার্ডেনে। দেখতেই পাচ্ছ বিভৎস সুন্দর ভিউ। আর এখান থেকে আমি একটা গাছ কিনে নিয়ে যাবো। অনির্বাণ জানি আমাকে ঝাড় দেবে, কিন্তু আমি কিনে নিয়ে যাবো একটা গাছ। গ্রিন হাউসটাতে জাস্ট ঢুকতে দিচ্ছে, বাকিগুলো সবকটা লক আছে। এই সাইডে একটা রয়েছে যেটা লক নয়, বাট দি ফার্স্ট এই দুটো লক আছে বিকজ এখানে বেবি প্ল্যান্টস রয়েছে। এইখানটাতে তোমার ডিফারেন্ট টাইপের অর্কিড, স্টার্টিং ফ্রম দিস অ্যান্ড দিস ফুল রুম। ও মাই গড, টু গুড। কোথায়? চুমু ভাই, অসম্ভব সুন্দর। এখানে জলটা কি করা হয়? সকালবেলা জল দেয়, রাইট? আর উপরে তো পুরো সুন্দরভাবে আটকানো। আচ্ছা, এই যে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিড, প্রচুর 34 টাইপস। এখানে লেয়ার রয়েছে কোন সময় ফুল ফোটে, টাইমিং, তাদের হচ্ছে বায়োটেকনিক্যাল নেমস অ্যান্ড দেয়ার কমন নেমস। এটা আরেকটা গ্রিন হাউস। এখানে এখানে অনেক বড় বড় আছে না? ওফ, যারা গার্ডেনিং এর শখ রয়েছে তাদের জন্য তো পারফেক্ট। এই গাছগুলো কলকাতাতে হবে? কলকাতাতে অত হাই টেম্পারেচারে হবে? ওফ, এই গাছটা, এই যে আমি তোমাকে বললাম যে এই গাছটা এখানে স্পেশালিটি, এটা অর্কিড। তার মানে এর হচ্ছে কি যে রুটস পাওয়া যাচ্ছে ওখানে, রুট কিনে নিয়ে বসাও। দারুণ। পাহাড় এলাকাতে অক্সিজেনের জন্য পারফেক্ট না? ওকে, সো উই আর ডান হেয়ার। এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট দার্জিলিং ম্যালে যাচ্ছি, যেখানে অনির্বাণ রেকমেন্ড করেছে কুঙ্গা বলে একটা রেস্টুরেন্ট, হুইচ ইজ অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট। ওখানে যদি আমরা খুঁজে পাই ওখানে যাব, আদারওয়াইজ যদি ওখানে না পাওয়া যায় দেন অন্য রেস্টুরেন্ট, বাট ফার্স্ট প্রায়োরিটি ইজ কুঙ্গা। তো চলো স্ট্রেট ওয়ে দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং ম্যাল বেসিক্যালি। আর ওখান থেকে কিছু হালকা শপিংও করবো। I'm always running behind and coming up short. She jumps out of bed, looking fresh off the cover of Rolling Stone. ওকে, তো আমরা অনেক রিভিউ দেখে কুঙ্গাতে খেতে গেছিলাম, বাট সত্যি বলতে কি আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। এতটা লাইন দিয়ে গিয়ে খাওয়ার মতো এমন কিছু এক্সপিরিয়েন্স নয়। সো আই উইল নট রেকমেন্ড দিস রেস্টুরেন্ট, ইউ ক্যান ট্রাই এনি আদার রেস্টুরেন্টস। অ্যান্ড তারপরে আমরা ম্যালে গেছিলাম, দিয়ে আমরা হালকা কিছু কেনাকাটা করেছিলাম, আর তারপরে আবার আমরা হোমস্টেতে ফিরে এসেছিলাম। তো এভাবেই আমাদের ফার্স্ট দিনটা কেটেছিল। আমরা হয়ে গেছি ফুল রেডি, সবাই রেডি হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। বলেছিল 8:30টার মধ্যে বেরোতে। আমরা হচ্ছে মিরিক হয়ে একদম শিলিগুড়ি যাব আজকালে। তারপর শিলিগুড়ি থেকে একটুখানি রেস্ট ফ্রেস্ট নেবো, সব কিছু করবো।
কিন্তু তার আগে চলো তোমাদের সাথে সুন্দর 3টে জিনিসকে দেখাচ্ছি। 3টে জিনিস না, অবভিয়াসলি 3টে প্রাণ। তো এখানে 3খানা জার্মান শেফার্ড রয়েছে, ভীষণ কিউট। আর তারা হচ্ছে কি যে চকলেটসও খায়, তো এই জন্য আমি ওদের জন্য চকলেট নিয়েছি। কালকে রাত্রে খাইয়েছিলাম, রাত্রিরে তো অন্ধকার থাকে তো দেখাতে পারিনি। চলো এখন ওদের সাথে তোমাদেরকে আগে আলাপ করি। ওই তো সুশীলা, সুশীলা, চলো 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 চলো, গাড়ি आ रहा है। हाँ वो एक ये करेगा। वो बाबा इतना बहुत प्यार करता है ना। हम लोग का घर पे एक है तो ये नहीं, গোল্ডেন है। गोल्डन ও ওখান থেকে খেতে এসছে, দেখো ওকে একটুখানি দাও, কালোটা আবার এসছে, একটুখানি ভেঙে দাও ওখান থেকে, কালোটা খেতে এসছে। आप लोग डायरेक्ट जाएगा। हाँ नहीं, हम लोग थोड़ा सा मिरिक घूम के, मिरिक के वहाँ से ऊपर चले जाएंगे। তো দুদিন তো আমরা হচ্ছে কি যে মাস্ট ঘুরেছি, বৃষ্টি ছিল না, আজকে একটু একটু বৃষ্টির ওয়েদার রয়েছে হালকা। আর তার সাথে হচ্ছে কি যে টি স্টেটে চলে এসেছি। তো আমি এখানে এসে দার্জিলিং টি খাচ্ছি, মিরিক টি স্টেট আর দার্জিলিং টি খাচ্ছি। কি সুন্দর আসছে দেখো, মানে চারিদিকে গ্রিন, না গ্রিন মানে একটা লাইফ ব্যাপার না, সুন্দর লাগছে মিষ্টি। কালার কন্ট্রাস্টটা সুন্দর, সোনির ক্যামেরাতেও কালার কন্ট্রাস্ট সুন্দর। এই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে চা খেয়ে না, আমার এখানে মাথা ব্যথা ধরে রয়েছে, শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছে। ওকে, তো আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছি, আমাদের লাঞ্চও হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্টলি রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আই হোপ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 2-3টে হয়ে যাবে। আমরা একটুখানি আস্তে আস্তে যাবো, আবার রাত্রিবেলা ডিনার ফিনার করার ব্যাপার আছে। তো ধীরে সুস্থে আস্তে আস্তে যাবো, যেহেতু আজকে সানডে রয়েছে, বাড়ি অত যাওয়ার তাড়া নেই। তো এই আর কি। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এরপরে আর সেরকম কিছু দেখানোর নেই, ভীষণ টায়ার্ডও হয়ে গেছি, রিল্যাক্স করতে করতে যাবো। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দ্যাট আমার শর্টসগুলো এনজয় করো। বাই।